নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুমি বাগিচার সুমি বলছি। আজকে আমি এসেছি মেচেদার থেকে অনেকটা ভেতরে রবীন্দ্রনাথ দার ছাদ বাগানে। দাদা তো প্রচুর অর্কিড করে, এটা শুনেই আমি এসেছি, কিন্তু এখানে এসে আমার একটা বড় পাওয়া হয়ে গেছে, সেটা হচ্ছে বগনভেলিয়া। দাদা এত সুন্দর বগনভেলিয়া করেন, যা দেখে আপনারা বলুন কেমন লাগছে। আমার তো ভালো লাগছে বলেই আপনাদেরকে দেখাচ্ছি। এটার ভ্যারাইটিটা কি দাদা? এটা ফর্মোজা। ফর্মোজা, হ্যাঁ। কি অপূর্ব দেখুন, এত সুন্দর বগনভেলিয়া যে মন ভরে যাবে। আপনারা বলবেন কেমন হয়েছে। দাদা নমস্কার। 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 কেমন আছেন? এই ভালো আছি, চলে যাচ্ছে মোটামুটি আর কি। আপনার নামটা একটু বলুন। আমার নাম রবীন্দ্রনাথ প্রামাণিক। এই জায়গাটার নাম? তমলুক থানা, পূর্বকলা। আমার গ্রামের নাম পূর্বকলা। এটা নাইকুড়ি বাজারে আমার বাড়ি। আচ্ছা, এখানেই আমার সব বাগান টাগান যাই বলি এখানে সব আছে। আমি তো শুনেছি আপনি অর্কিডের ফেমাস, কিন্তু বলবেন না, এখন তো দেখছি, এখন তো আমি আপনার এখানে এসে দেখি অর্কিড তো দেখেছি, সে অর্কিডের সাম্রাজ্য। এখন দেখছি আপনি বগনভেলিয়ারও ফেমাস। বগেনভেলিয়া আমি আগে করতাম, অনেক ভালোই হতো। হ্যাঁ, বগেনভেলিয়ার ট্রিটমেন্ট ঠিক মতো হচ্ছে না, তাতেই যা করছি হচ্ছে। মোটামুটি একটা ছাদে ছিল, সেখান থেকে আমি এখানে নিয়ে এসছেন। এখানে কি এবার এই ছাদের পাশ থেকে সাজাবেন নাকি? হ্যাঁ, এবার এগুলো করবো আস্তে আস্তে করে। এই সেপ্টেম্বর থেকে এগুলো ট্রিটমেন্ট হবে। এই সেপ্টেম্বরের মধ্যেই ট্রিটমেন্ট করার চেষ্টা। এইগুলোর ভ্যারাইটি গুলো ওটা আপনার হোয়াইট। হ্যাঁ, ওইটা শুভ্রা। নামগুলো আমি দিদি আর নাম টাম কিছু মনে পড়ছে না। এটা কায়াটা, এটা রুবি। হ্যাঁ আছে, কি হ্যাঁ, সুন্দর এটা রুবি। রুবির ফুল আসছে। এটা ফায়ার ওপাল, ওইটা ফায়ার ওপাল। এটা ফায়ার ওপেল। হ্যাঁ, এইটা ব্রিজা রেড। এটা কি আছে? কায়াটা। এইটা ব্রিজা রেড। অপূর্ব অপূর্ব। এটা ব্রিজা রেড। এটা রিফালজেন্স। ব্রিজা রেড। হ্যাঁ, এইটা হচ্ছে রিফালজেন্স। হ্যাঁ, এইগুলো এখনো ট্রিটমেন্ট হয়নি বলেই ফুল এই বর্ষাতে এই মাত্র শেষ হতে হতে যাচ্ছে। এরপরে ট্রিটমেন্ট শুরু করবো সেপ্টেম্বরের মধ্যেই। এটা কি আছে? ওটাও একদম খুব ভালো ফুল, হলুদ রঙের। মনে আসছে না নামটা। প্রচুর ফুল হয় ওতে, যে ভাবছি নীলমণি লতাই তো এটা। এই নীলমণি। উফ, কত বড় গাছ। উফ, দেখার মতন, দেখার মতন। আপনি আমার ফেসবুকটায় প্রোফাইলটায় দেখবেন, আমার এই ফেসবুকে পুরো পার্পেল কালার। ওই তো একটা ফুটে আছে ওই ভেতরে, নীলমণি লতা। এই গাছটা এখন ফুল ফোটে, দেখার মতন। এর একটা ফুল দেখতে হবে। তাই তো না, ফায়ার ওপাল বলুন তো। এটাই ফায়ার ওপেল। এটাও ফায়ার ওপাল। হ্যাঁ, এটাও ফায়ার ওপাল। ঠিক, রুবি নয়, এটাও ফায়ার ওপাল। ফায়ার ওপেল। হ্যাঁ, ওইটা আপনার হচ্ছে এটা কি রিফালজেন্স? রিফালজেন্স। হ্যাঁ, এই যে রিফালজেন্স। এইটা আপনার ওই যে নীলমণি। এটা নীলমণি লতা। এটা ছাড়াও হয়ে গেছে, ওইটাও করছি। এটাও আপনার রিফালজেন্স। সব নাম মনে আসছে না, নতুন নাম তো সব আমার আর মনে আসছে না দিদি, সব ভুলে যাচ্ছি। তবে আপনি গাছ করেন কি করে যে এত সুন্দর একটা অপরাজিতা গাছ, সেটাও এত সুন্দর। এই হচ্ছে এইটা শুভ্রা। এটা শুভ্রা। ওটা মনে হচ্ছে গ্লাবরা হোয়াইট। হ্যাঁ, গ্ল্যাবরা হোয়াইট। রাইট। গ্লাবরা হোয়াইট। এটা ফর্মোজা। এটা ফর্মোজা। ও আচ্ছা, ওইটা হচ্ছে পিঙ্ক বিউটি। ওটা পিঙ্ক বিউটি। একটু আগে এটা দেখিয়ে নি। এটা এলেন বিল্লা, কিন্তু ভালো না। এলেন বিল্লার ফুল একদম ভালো হচ্ছে না, খুব কম ফুল হয়। এটা কি? এটা হচ্ছে আপনার এটার নাম হচ্ছে কি যেন, জাকিরানা। না, এটা খুব সুন্দর ফুল হয়, মনে আসছে না। মনে হচ্ছে তো পাতা দেখে জাকিরানা। হতে পারে, খুব ফুল হয়। এটা ব্লু রঙের ফুল হয়। আচ্ছা, ব্লু। হ্যাঁ, এটা ব্লু ফুল হয়। এটা ব্লু, একদম ডিপ ব্লু। এখন স্মরণ শক্তি একদম লোপ পেয়ে যাচ্ছে আস্তে আস্তে। না, কিচ্ছু লোক পাচ্ছে না। এটা কি আছে? পিঙ্ক বিউটি।
পিঙ্ক বিউটি, ও এটার নাম মনে এসে গেছে, এডওয়ার্ড পিঙ্ক। এডওয়ার্ড এটার পিঙ্ক। নাম এডওয়ার্ড পিঙ্ক, এতক্ষণ পরে যে মনে এলো। হ্যাঁ, এইটা এলেন বিড়লা, কিন্তু একদম মানে ভালো না। ওটা একটা ভালো না। নতুন নিয়েছি, ওটা কি নামটা মনে আসছে না, ওটা নতুন গাছ একদম নিয়ে আসছে, কি নামটা মনে আসছে না। ব্লিডিং হার্ট, হতে পারে ভাই। না এটা ব্লিডিং হ্যাঁ হার্ট। ওটা ব্লিডিং হার্ট, হ্যাঁ ওটা ব্লিডিং। ওটার নাম স্টেফানোটিস। ওর ফুলটা ওই যে ওই হয়ে আছে। আরেকটা গাছে, হ্যাঁ স্টেফানোটিসের ফুল হয়ে আছে। এইটার নাম কি বললেন এটা দাদা? হচ্ছে পিঙ্ক বিউটি। অপূর্ব দেখতে। এ ফুল যখন হবে না শীতকালে, এর কালার আলাদা হয়ে যাবে একদম। একদম মানে ডিপ কালার আসবে, এই কালারটাই ডিপ হবে। এই যে অপূর্ব অপূর্ব দেখতে। এটার নাম কি বললেন? এটা হচ্ছে স্টেফানোটিস, এই যে ফুলটা হয়ে আছে, এই স্টেফানোটিস। সেন্টেড। সেন্টেড, একদম দারুণ সেন্ট। আর আমার এইটা হচ্ছে আপনার ওই যে নিচে, ওইটা একটু দেখিয়ে নিন। এই হচ্ছে আমার নীলমণি লতা। এই যে নীলমণি সবাইকে লতা। আমি এটা আমার ভিডিওতে দেখানো আছে। এই গাছটাই আমার একটাই গাছ, এত বড় হয়ে গেছে। এটা অনেক দিনের গাছ, 15 বছরের গাছ, কম করে 15 বছরেরও বেশি হয়তো। কেউ বলবে এটা নীলমণি লতা? হ্যাঁ, সামনের দিকে ওই চালের দিকে একটুখানি ফুল ফুটে আছে। হ্যাঁ, হ্যাঁ। এই যে ফুলটা আমি কাছে এনে দেখাচ্ছি। বোঝা যাচ্ছে না, একটুখানি এক জায়গায় ফুল ফুটে আছে। এটাই নীলমণি। এই বগনভিলিয়াতে কি খাবার দেন? বোগেনভিলিয়াতে মাটির সঙ্গে বোন ডাস্ট, হুম, আর আছে আপনার হর্ন ডাস্ট, আর একটু ওই আপনার ভার্মিকম দেওয়া আছে। এরপরে মাঝে মাঝে আমি ওই সুপার সোনাটা একটু স্প্রে করি, 05234 একটু ইউজ করি। খোল পচানো জল কোনোদিনই দেবেন না, খোল পচানো জল আমি ইউজ করি না। খোল পচানোর জল দিলে কি হবে, লম্বা লম্বা ডাল ছাড়বে, ফুল কমে যাবে। আপনারা বেশি নাইট্রোজেন একদম বোগেনভিলিয়াতে দেবেন না, আমি দিই না। এবার আপনাদের ব্যাপার, আমি কিন্তু দিই না। মোটামুটি আমার ওই 05234ই আমার সব থেকে বেশি ইউজ হয় গাছে, আর একটু এই সুপার সোনাটা ইউজ তার মানে 05234টায় আপনার অর্কিডেও তো ইউজ হয়। অর্কিডও আমি, হ্যাঁ, ওইটাতেই আমি ভালো রেজাল্ট পাচ্ছি, এই জন্য এটা দিয়ে যাচ্ছে। এটা এটাও আপনার হচ্ছে ওই যে এই হবে, ওটা আপনার Fire opal। ফায়ার ওপালটা হবে। ওই 2-3টে চারা একবারে নিয়ে নিয়েছি, হুম। হচ্ছে আস্তে আস্তে হচ্ছে। অপূর্ব দেখতে। ঠিক, ব্লিডিং হার্টটা আমি তৈরি করছি, নতুন নিয়েছি গাছটা মাত্র, আস্তে আস্তে করে ওকে তৈরি করাতে হবে। গাছটা খুব কিন্তু খুব ভালো লাগে ফুলটা। খুব সুন্দর লাগে, থোকা থোকা হলে। আপনার ফরমাসাটা দারুণ হয়েছে। সর্বজা এমনিই হয়, ওতে আর বেশি কিছু কেয়ার লাগে না। না, আপনি যেটুকু গাছ করেন বোঝাই গেল। গাছের আলাদা যত্ন। অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম গাছের আলাদা যত্ন, ছোট ছোট কি সুন্দর দেখতে লাগছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম। তো একদম শুধু রোদে ফেলে দিন না, গাছে ফুল হবে। ব্যাস, অ্যাডেনিয়াম একটু রোদ চাই। অ্যাডেনিয়াম বেশি করে একটু রোদ খাওয়া, যত বেশি রোদ লাগবে তত বেশি ফুল। দেখা যাক এই গাছটাতে আমার কেমন হয় এবছর। ভালো হবে, এই গাছটাতে কেমন হয়, একটু ছোট গাছ করেছি, ছোট খুবই ভালো হবে। এইটাতে আমার কিরকম হয় নীলমণি লতা দেখবো এবছর। মাটিতে একটা আছে, এইটা আমার একটা টবে করেছি। এরপরে আবার আপনার এই ছাদে সেজে উঠুক বগনভিলিয়া, আবার আসবো। ঠিক, এবং ঠিক আছে দিদি, ভালো থাকবেন হ্যাঁ, সবাই। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা ছোট ভিডিওতে আপনার বাগানের মানে আমি দেখাতে পারলাম না, তাও সব গাছের চেহারা একটু দেখিয়ে নিলাম, নমুনা যে আপনি এত সুন্দর বাগান করেন তার প্রমাণ। ঠিক, এরপরে তো অর্কিড তো সে দেখাবোই বন্ধুদেরকে। আচ্ছা, বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলে দিন। সবাই সবুজ- ভালো থাকুন, সবাই গাছ করুন, আনন্দে থাকুন। ঠিক আছে, আর সবুজের সাথে থাকুন। সবুজের সাথে থাকুন। ঠিক, এই ছাদ যখন ভরে যাবে সবুজে, তখন কেমন দেখতে লাগবে একটু কল্পনা করে দেখুন। না ভালো এখনই হবে, বোগেনভিলিয়া খুব ভালো হয় তো আমাদের এই ওয়েদারে, বোগেনভিলিয়া খুবই ভালো। এখনই এর এত রূপ। রুবি রেটের কালারটা কি এসছে, অপূর্ব কালার। কায়টারও তাই, এর কালারটা কিন্তু খুব মিষ্টি। এটা কি বলে? ব্রিজারেড, এটা ব্রিজারেড। ব্রিজারেড। ব্রিজারেডের কালার খুব ভালো। ঠিক আছে বন্ধুরা, আপনারাও এইভাবে গাছ করতে থাকুন, সবুজের সাথে থাকুন এবং
দেখলেন তো কি সুন্দর। দাদা এগুলোকে আপনি টিনচিং করে দেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার গাছের মাটি চেঞ্জ করার পরে একটু আধটু করে কাটিং করব। এই মাটি কবে চেঞ্জ করবে? এই সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যেই করব। 15-র মধ্যে করলে খুব ভালো হয়। 15 সেপ্টেম্বরের মধ্যে করলে খুব ভালো, কিন্তু সময়ের অভাব, ওই 30 তারিখ চলে যাবে হয়তো। সেপ্টেম্বরে 30 তারিখের মধ্যে করবেন। করে দিলেই কি কি ভালো। দেবেন মাটিতে সেই মাটির সময়? সঙ্গে ওই গোবর গুঁড়ো দেবো, বা আপনার ভার্মিকম দেবো, আর শিংকুচি আর হাড় গুঁড়া, ব্যাস এই দিয়ে আবার কিচ্ছু না। এই দিয়ে মাটি আবার চাপা দিয়ে দেবেন। ব্যাস নতুন মাটি আবার চারধারে মাটিটা তুলে নেব গোল করে, আবার ভালো করে মাটি দিয়ে দেবো। আর ফলিয়েজে কিছু ফাঙ্গিসাইড, ইনসেক্টিসাইড? ফাঙ্গিসাইড আমি খুব একটা দিই না। এতে ফাঙ্গিসাইড আর কি দেবো, মাঝে মাঝে এখানে মনে হলে একটু ফাঙ্গিসাইডের জল করে একটু গড়াই দিয়ে দিই, ব্যাস। এতে ফাঙ্গিসাইডের খুব একটা কিছু প্রয়োজন হয় না। অনেক ধন্যবাদ। আপনারা এইভাবে গাছ করুন, সবুজের সাথে থাকুন। শুধু মাটির পটে একটু নিচের দিকে ফিল্টারটা ভালো রাখবেন, আর বালি একটু মিশিয়ে দেবেন, দরকার হলে বালি একটু মাটির সঙ্গে মিশিয়ে দেবেন, জলটা যেন ফিল্টার হয়ে বেরিয়ে যায়, জল যেন বেশি গড়াতে জল না জমে, এইটাই একটু লক্ষ্য রাখবেন। আর 10 দিন 12 দিন অন্তর অন্তর একবার মনে করলে একটু হালকা করে একটু রোটেশন করিয়ে দেবেন, তাহলে গাছের বৃদ্ধিটা, গ্রোথটা চারধারে খুব সুন্দর পাবেন। আর গাছের সব দিকে আপনার লাইটটা কম বেশি আর হবে না, একটু কম যেই দিকে ছিল সেই দিকটা হয়তো উল্টা দিকে আবার ঘুরিয়ে দেবেন, তাহলে গাছের রোদটা সাত ধারে সব দিকে ভালো মতো পাবে। এটা একটা গাছের বেশ ভালো সাইজ আনতে সুবিধা হয় আর কি। শেপটা আনতে খুব সুবিধা হয়, মানে গাছগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝে মাঝে একটু রোটেশন করিয়ে দেওয়া, সানলাইটটা তাহলে ঘুরিয়ে ফিরিয়ে সব দিকে একটু ভালো লাগলো। এইটা একটা ছোটখাটো একটা টিপস, আমি নিজে এটা করি আর কি, আমার গাছটা খুব ভালো হয়। আপনি তো ঘুরিয়েও দিলেন দেখলাম ঘুরিয়ে দিলাম সব গাছকে। পরিচর্যার বেশি কিছু দরকার হয়। ঠিক আছে, হ্যাঁ, সবাই ভালো থাকুন, অনেক ধন্যবাদ সবাই। হ্যাঁ, সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আপনারাও সবুজের সাথে থাকুন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মতামত জানাবেন যে এইরকম বাগানে যদি একটা গাছ থাকে তার মানে কত আনন্দ, কত খুশি লাগে মন। অনেক ধন্যবাদ।